সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আইনি জটিলতায় নেই। বিশ্বাস করুন, এখানে যেহেতু এখানে 12টা মঞ্চ আছে, সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত মঞ্চ তুলে ধরাটা ঠিক নয়। তথাপি আপনার কথা সাপেক্ষেই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের আমরা বঞ্চিত কর্মপ্রার্থী, সেখানে কোনো আইনি জটিলতা নেই, কিন্তু তথাপি নিয়োগ দিচ্ছেন না। শুধু রাজ্য গ্রুপটি বলে নয়, এরকম অনেক রকম বিষয়গুলো আছে যেখানে আইনের কোনো জটিলতা নেই। আর সর্বোপরি আইনের জটিলতা নিয়ে আসছেন সরকারই তো, যেখানে অযোগ্য কর্মপ্রার্থীদের অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, যেখানে সেগ্রিগেশন করতে পারেনি, যার ফলে আজকে 26,000 প্ল্যান বাতিল হয়েছে। তার মানে সরকারের সদিচ্ছার অভাবেই তো আজকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে প্রত্যেকটা বঞ্চিত কর্মপ্রার্থীদেরকে। তাই সরকারের সদিচ্ছার অভাব, তারা সলিউশন চান না, তারা আইনি জটিলতার মধ্যে সমস্ত কর্মপ্রার্থীকে ঢুকিয়ে দেন এবং সর্বোপরি যাতে চাকরিটা না দিতে হয় সেই পন্থায় উনি চালাচ্ছেন। অথচ সেই টাকায় উনি খেলামেলা ইত্যাদি চালিয়ে যাচ্ছেন। তাই বাধ্য হয়েছি, আবারও বলছি, যে আমরা এই পয়লা বৈশাখের মধ্যে যদি আমাদেরকে আলোচনায় ডেকে সুষ্ঠু সমাধান না করেন, তাহলে 21শে এপ্রিল বৃহত্তর একটা আন্দোলন কর্মসূচি, নবান্ন অভিযান কর্মসূচি হবে এবং যেখানে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করবো, আমাদের এই বঞ্চিত কর্মপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরি হারাদের পাশে আপনাদের সমর্থন জানান। আপনারাও প্রেস বিবৃতি করে অন্তত আমাদের পাশে অন্তত দাঁড়ান, কারণ আমরা দীর্ঘদিন ধরে এরকমভাবে আমরা বঞ্চিত হয়ে আছি। সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুধুই মানুষজনকে আমরা সবসময় আন্তরিকভাবে এই আন্দোলনে আসার অনুরোধ করছি এবং সর্বোপরি এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে। কোনো রকম বিক্ষিপ্তভাবে গণ্ডগোল যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা জেনে রাখবেন পুলিশ প্রশাসনই গণ্ডগোল করছে এবং তার দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। আমরা যতবার যে কোনো কর্মসূচি নিয়েছি, আমরা ততবারই শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিয়েছি। প্রতিপক্ষ পুলিশ প্রশাসন সবসময় আমাদের প্রতি শারীরিকভাবে নির্যাতন করেছে। তাই বারবার বলবো যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদেরও ভবিষ্যৎ আছে, দরকার হলে আপনারা এই আন্দোলনকে, গণ আন্দোলনকে সমর্থন জানান, বাড়িতে বেরিয়ে আসুন, আপনাদের পরিবার আমাদের পাশে যাতে দাঁড়ায়। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরি হারা ঐক্য মঞ্চ, আমরা যারা এই রাজ্যে বসবাস করছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত, সেটা চাকরি প্রার্থী হোক আর চাকরিজীবী হোক। আমরা দীর্ঘ বছর ধরে যে বঞ্চনার যন্ত্রণা নিয়ে আছি, সেই বঞ্চনাকে আমরা সবাই একত্রিতভাবে, এখন রাজনীতি করার সময় নয়, তাই বাংলার সকল মানুষকে বলবো, আপনারা যেভাবে বঞ্চিত, বাংলার বঞ্চিত সমাজকে আমরা আহ্বান করছি এই ঐক্যবদ্ধ আহ্বানের মাধ্যমে, যে আপনারা আসুন, আমরা একসাথে পথে নামি। কারণ এখন যে বাংলার যে দুঃসময় চলছে, কারণ আমাদের সামনেই শুভ নববর্ষ, কারণ আমাদের এই যে নববর্ষ বলুন, যে কোনো উৎসব কোনোদিনই শুভভাবে কাটে না। বাংলাতে আমরা যারা বঞ্চিত, প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে। আমরা যারা শিক্ষিত, তারা আজকে বাংলা ছেড়ে পরিযায়ীভাবে তারা আজকে বাইরে কাজ করছে। আমরা সেই পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা ভোট দিতে আসেন এই বাংলাতে, আমাদের আহ্বানে একবার আপনারা আসুন, এই বঞ্চনার আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, নবান্নে পৌঁছে দিন। কারণ আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকরি মানে কি, আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল, সেই চাকরিটাও চলে গেল। জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকরির সুরক্ষা নেই। শুধুমাত্র যে আনটেন্ডেড যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তাদের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তাই আমরা সকলকে একসাথে নিয়ে
আমরা পথে নামছি এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে শুধুমাত্র আমাদের কি আইডেন্টিটি, আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে, শুধু আমরা ভোট দেওয়ার, আমরা আমাদের ইনকামটা বাইরে রাজ্যে করবো, আমাদের সেখানে অর্থনৈতিক উন্নতি করবো, সেটা কখনোই না। আমরা এই বাংলায় বসবাস করছি, এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, আমরা যারা চাকরিজীবী আছি, সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত, যেমন এনএসকে, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষা বন্ধু যারাই আছেন, এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা ডিএ পাচ্ছেন, যত সমস্ত বঞ্চিত আছে, সমস্ত ধরনের যারা চাকরিজীবী আছে, আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে, যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চের প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকম ভাবে বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরের রাজ্যে প্রতিষ্ঠিত, শুধুমাত্র এখানে ভোটার আইডি কার্ড আছে, তাদেরকেও আমরা আহ্বান করছি, আগামী দিনে যে আমরা ডাক দিচ্ছি, সকলে ঐক্যবদ্ধভাবে এসে আমাদের সাথে যোগদান করুন, যাতে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন যারা বেকার আছে সেই বেকারদেরও আহ্বান করছি। যুবশ্রী যে টাকাটা দেয় ওই টাকায় সংসার চলে না, যারা ভাতা পাচ্ছেন ওই টাকায় সংসার চলে না, তাহলে ভাতা প্রত্যেককে এমনভাবে দিতে হবে যাতে তাদের আর্থিক সামাজিক সমস্ত দিকে উন্নতি হয়। ওই 500,000 টাকায় কোনো সংসার চলে না, তাহলে প্রত্যেককে নিশ্চিত করুক যে 20,000 টাকা 30,000 টাকা প্রত্যেক ঘরে ভাতা দিতে হবে, তাহলে তাদের একটা কর্মসংস্থানের একটা। কিন্তু আমরা এটা চাইছি না, আমরা চাইছি সরকারি চাকরি আমাদের অধিকার। আমরা এখন যা আছে বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত, তাই আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত, আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার, আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার। তাই আমরা একসাথে মিলে আমরা আহ্বান জানাচ্ছি এবং অলরেডি আমাদের বলে দিলেন যে পয়লা বৈশাখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসে, এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়, একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন এই বাংলাকে বাঁচাই। যে বাংলা আজকে সারা পৃথিবীর গর্ব ছিল, সারা ভারতবর্ষের গর্ব ছিল, আজকে আমাদের মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। আমরা বহুবার লালবাজারে অ্যারেস্ট হয়েছি, বহুবার আমাদের গ্যারেজ করে দেওয়া হয়েছে, বহুবার আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে। নবান্নের সামনে থেকেও আমাদের অ্যারেস্ট করা হয়। এই চিঠিগুলো প্রত্যেকটা নবান্নে যে চিঠি রিসিভ করছেন, শিক্ষামন্ত্রী যে চিঠি রিসিভ করছেন, এগুলো তার প্রমাণ। কারণ কি, আমরা হাজারবার এই 8 বছর, 9 বছর, 10 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর, আমরা হচ্ছে 2009 16 বছর। চিন্তা করার বিষয় আছে, সরকার পাল্টে গেছে। 16 বছরের দুর্নীতির লড়াই নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছি। গরিব, বেকার, মেধাবী যুবক, গরিব, বেকার, মা বাবা হারানো। মুখ্যমন্ত্রী কি বলছেন? কাশফুলের ব্যবসা করুন। আমাদের বাবা মা মারা গেছে যে জমিতে, সেই চিতায় কাশফুল ফুটেছে, সেই কাশফুলের ব্যবসা করতে বলছেন। কি বলছেন? চপ শিল্প করতে। কি বলছেন? মুড়ি, বাদাম, ঘুগনি ইত্যাদি শিল্প করতে। আমরা তো পড়াশোনা সে কারণে করিনি, আমাদের ইজ্জতের জন্য লড়াই করার জন্য, আমাদের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। উনি বারবারই তো বলছেন মুখ্যমন্ত্রী যে মেধা, আমার বাংলার মেধা আছে, বাংলার ছেলেরা রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা সুন্দরবনের ছেলে, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু তার রয়্যাল বেঙ্গল টাইগার যারা শিক্ষিত মেধা ছেলে, তাদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদেরকে শিক্ষক না করে তাদেরকে বলা হচ্ছে জব বিক্রি করতে, কেন্দ্রি করে ডবল ডবল চাকরি দেবে। আমরা তো প্রথম থেকেই ওনার যখন সভা হতে যে কোনো জায়গায়
আমরা সামনের সারিতে বসে যেতাম, তখন আমরা ভেবেছিলাম দিদি আমাদের চাকরি দেবে। তখন কি বলতেন? ডবল ডবল চাকরি দেবেন। কি ভুল বলছি না মিথ্যে বলছি? আপনারা সবাই বলবেন। তাহলে প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা মেনে মেনে এসেছি। আজকে লন্ডনের ঘটনাটা কি বলছেন? 4-5 জন গিয়ে ওনার মান সম্মান নষ্ট করেছেন। আমরা এতদিন ধরে গান্ধী মূর্তি, ডায়মন্ড হারবার, এই শহীদ মিনার, সবাই এতগুলো মঞ্চ আন্দোলন করে এসেছি। আজ পর্যন্ত উনি বলতে পারবেন না যে ওনার মান সম্মান নষ্ট করার জন্য ওনার গাড়ির সামনে আমরা ঝাঁপিয়ে পড়েছি, বা উনি কোনো সভা মঞ্চ গিয়ে ভালো কোনো সম্মানের সাথে মিটিং করছেন, সেখানে গিয়ে আমরা ওনার মান সম্মান খর্ব করেছি। আমরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো রকম মান সম্মান ক্ষতি করিনি। এখনো পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি যে বাংলার বেকার মেধা যুবক যারা চাকরি জন্য এত বছর ধরে লড়াই করছে, যতবার অ্যারেস্ট করে, এই যে দেখুন লালবাজারে মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে চিঠি দিয়ে আসা হয়, পুলিশ দিয়ে চিঠিটা রিসিভ করিয়ে একজন দুজন প্রতিনিধি করা হয়। এরকম অসংখ্য ডেপুটেশন আমার নয়, প্রত্যেকেরই বাড়িতে আছে, হয়তো তারা আনেনি, প্রত্যেকেরই বাড়িতে আছে এরকম।